কোরআন আবার জিজ্ঞেস করবে হাল তারিফুনি, ও ভাই তুমি কি আমাকে চিনো কিনা, তুমি আমাকে চিনো? কোরআন বলবে। এবার হাফেজ কোরআন বলবে, আলেম বলবে, কোরআন বলা বলবে লা লা আনা লা আরিফুকা, না রে ভাই আমি তো তোমাকে চিনি না। সেই ব্যক্তি বলবে না আমি তো তোমাকে চিনি না। এবার কোরআন বলবে আল্লাযী আসবাহতা বিল হাওয়াজিরি ওয়া আসফারতু লাইলাতাক, আমাকে চিনো না তুমি, দুনিয়াতে থাকতে আমি তোমাকে ভালো মতো খাইতে দেই নাই, দুনিয়াতে থাকতে আমি তোমাকে ভালো মতো ঘুমাইতে দেই নাই, দুনিয়াতে থাকতে আমি তোমাকে গুনাহের কাজের দিকে যাইতে দেই নাই, দুনিয়াতে থাকতে আমি তোমাকে কনসানি জিন্দেগি করতে দেই নাই, দুনিয়াতে থাকতে আমি তোমাকে তুমি যেভাবে চলতে চাইছিলা সেভাবে আমি তোমাকে চলতে দেই নাই। এক কথায় রমজান মাস যখন চলে আসে, রাতে দিনে তুমি কোরআন তেলাওয়াত করতা, রাতে কত দিনে কত তুমি কোরআন তেলাওয়াত দিতা, নামাজের মধ্যে তুমি আমাকে তেলাওয়াত করতা, আমার আল্লাহর কালামকে তুমি মহব্বত করতা। সেই জন্য তুমি দুনিয়াতে যেখানে যাও না কেন তুমি পর্দা মেইনটেইন করে চলতা, যেখানে যাও না কেন তুমি আগে কোরআনকে প্রাধান্য দিতা, যেখানে যাও না কেন তুমি কোরআনকে সামনে রাখতা। সেই জন্য আমি আজকে সেই কোরআন সরাসরি তোমার সাথে সাক্ষাৎ করে দিলাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মুবারকময় দিনে আমার আপনার মতো কিছু নালায়েক নাকান্দা ব্যক্তিদেরকে পৃথিবীর উৎকৃষ্টতম মজলিসে, পৃথিবীর উৎকৃষ্টতম জায়গায় আসার বসার কিছু দিনই কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। রব্বুল কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দিনই ওয়াজ মাহফিল গুরুতে স্বাভাবিক অন্যান্য
নাচ গানের মঞ্চ থেকে তুলনামূলক মানুষ কম হয়। কারণ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে যদি আপনি 2 ভাগ বা 3 ভাগ করেন, মনে করেন 3 ভাগ, 2.5 ভাগের চেয়ে বেশি পৃথিবীতে খারাপ মানুষ, গুনাহের দিকে ধাবিত আছে, এরকম মানুষ পাওয়া যায়। খুবই অল্প সংখ্যক মানুষ, কমই মানুষ, ভালো মানুষ, যারা দিনের কথাবার্তা শ্রবণ করে, দিনের কথাবার্তা শুনে দিনের দিকে ধাবিত, এরকম মানুষ খুবই কমই আছে। আজকে সারা দুনিয়াতে আপনি যদি দেখেন, গুনাহের কাজের জন্য, গুনাহের দিকে যাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা লাগাইছে। কে কত দ্রুত গুনাহের দিকে যেতে পারে, কে কত দ্রুত গুনাহের কাজের দিকে অগ্রসর হতে পারে, এই কাজের জন্য মানুষ প্রতিযোগিতা লাগাইছে। অথচ ভালো কাজের দিকে মানুষ খুবই কমই ধাবিত হয়। যারা ভালো কাজের দিকে ধাবিত হয় তারা আল্লাহওয়ালা হয়ে যায়। যারা ভালো কাজ বাদ দিয়ে গুনাহের কাজের দিকে ধাবিত হয় তারা রাস্তাহারা, পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য পৃথিবীতে আজকে মারামারি, হানাহানি, খুনাখুনি, ঘোরাঘুরি, নেশা, গাঁজা, মদ, জুয়া ইত্যাদি প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। একমাত্র কারণ হচ্ছে মানুষ ভালো খারাপ পার্থক্য করতে পারতেছে না। কিছু মানুষ আছে ভালো খারাপ পার্থক্য করতে পারতেছে না তাদের ইলমের কমতির কারণে, জ্ঞান না থাকার কারণে। আর কিছু মানুষ আছে বেশি জ্ঞান থাকার কারণে, জীবন ডক্টরের চতুর্থ এমএ পাস করার কারণে দিন ইলম কি জিনিস তারা বুঝতে না পেরে তারা গুনাহের কাজের দিকে ধাবিত হয়ে গেছে। আর কিছু মানুষ আছে অল্প, খুবই কম সংখ্যক মানুষ, যারা দিন ইলম পড়ছে, পড়াইতেছে, দিন ইলমের উপর অটল আছে এবং ইলম অনুযায়ী আমল করতেছে, এই সমস্ত মানুষগুলো এখন পর্যন্ত সঠিক পথে আছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। বান্দা, তোমরা আল্লাহর রশিকে ভালোভাবে, মজবুত সহকারে, খুব কঠিনভাবে তোমরা পাকড়াও করো, ধরে রাখো। আল্লাহর রশিকে কঠিনভাবে ধরে রাখলে কি হয়? আল্লাহর রশিকে কঠিনভাবে ধরে রাখলে মানুষ গোমরাহ হয় না, রাস্তাহারা হয় না। আল্লাহর রশি মানে হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে যখন থেকে আমরা ভালোভাবে, মজবুতভাবে আমরা ধরে রাখবো, ধরা শুরু করবো, তখন থেকে নিয়ে আমরা আর রাস্তাহারা হবো না, পথভ্রষ্ট হবো না, লাইনে চলে আসবো। আজকে মানুষ কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর রাসূলকে ভুলে যাওয়ার কারণে সমাজ দিনে দিনে অধঃপতনের দিকে চলে যাচ্ছে। সমাজে মানুষের মানুষত্ব নেই। পূর্বের জামানাতে, আগেকার জামানায় এলাকার যুবক ভাইয়েরা অনেক দূর থেকে যদি একজন মুরব্বীকে দেখতেন, তখন তারা মনে করতেন যে অনেক বড় একজন বড় আলোচনা আসতেছে, বড় একজন বুজুর্গ মানুষ আসতেছে, আমার একজন নেতা আসতেছে, আমার একজন মুরব্বী আসতেছে, এটা মনে করে তারা শ্রদ্ধা করতেন, মুরব্বীদেরকে সম্মান করতেন, মুরব্বীদের কথা অমান্য করতেন না, অমান্য করতেন না। আজকে বর্তমান সময়ে মুরব্বীদেরকে সম্মান করা তো দূর কি বাত হ্যায়, মুরব্বীদের কথাও শোনে না, মা বাবার কথাও শোনে না, উস্তাদের কথাও শোনে না, বড় ব্যক্তিদের কথাও শোনে না। আরো এমন হয়
মুরব্বীরা যদি কোনো দিক নির্দেশনামূলক কথা বলে তখন মুরব্বীর গায়ে পড়ে যায়, মুরব্বীর গায়ে হাত তুলে, মুরব্বীদেরকে এমন ঝাড়ি মারে, মুরব্বী আর কোনো কিছু বলতে পারে না সেই জায়গাতে। কিন্তু পূর্বের জামানায় এই বিষয়টা ছিল না, এই জিনিসগুলো ছিল না, সেই যন্ত্রণায় ছিল না বিধায় সেই জামানার ইয়ং জেনারেশন যুবক ভাইরা এলাকার মাহবুবেরা ঠিক ছিল। আর বর্তমান জামানায় সেই মায়া মমতা সম্মান ভয় ভক্তি শ্রদ্ধা এই জিনিসগুলো উঠে যাওয়ার কারণে সমাজে অধপতন চলে আসছে। আল্লাহ কি জিনিস আল্লাহ কারে কয়, রাসূল কি জিনিস রাসূল কারে কয়, আল্লাহর কোরআন কি, রাসূলের সুন্নাহ কি, বই মুরব্বি কি, আউলিয়ায়ে কেরাম কি, গৌস কুতুব আবদাল কি, মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সম্মান করতে হয় এই জিনিসগুলো আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। একমাত্র একটাই কারণ, মানুষ কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছে। মানুষ কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ পাকের গরম আযাব চলে আসতেছে সমাজের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে। মানুষের ভিতর দিন ইলম না থাকার কারণে মানুষ এক ভাই আরেক ভাইকে দিন দুপুরে হত্যা করতেছে। মানুষের মধ্যে দিন ইলম না থাকার কারণে, দ্বীনের সঠিক বুঝ না থাকার কারণে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে। এগুলো শুধু আমাদের দেশে বলে কথা নয়, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে দেখেন, যেই জায়গাতে কোরআন সুন্নাহ মানুষ ভালোভাবে ধরে নাই, যেই জায়গাতে মানুষ মুরব্বীদেরকে অনুসরণ করা, ইতাআত করা, অনুসরণ করা ছেড়ে দিয়েছে, মুরব্বীদেরকে সম্মান করা ছেড়ে দিয়েছে, সেই জায়গাতে অধপতন চলে আসছে, অধপতন শুরু হয়ে গিয়েছে। শুধু আমাদের দেশে বলে কথা নয়, পৃথিবীর যে কোনো জায়গায় কোরআন সুন্নাহ থেকে মানুষ দূরে সরে গিয়েছে, গজব চলে আসছে এলাকার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বেশি, সমস্ত মাখলুকাতের চাইতে বেশি একমাত্র আমাকে ভয় করে জমিনের উলামায়ে কেরাম। বুঝতে পারলেন? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের সবচাইতে বেশি ভয় করেন উলামায়ে কেরাম। কেন ভয় করেন? উলামায়ে কেরামের কাছে দ্বীনি ইলম থাকার কারণে, উলামায়ে কেরামের কাছে কোরআন থাকার কারণে, উলামায়ে কেরামের কাছে হাদিস থাকার কারণে, উলামায়ে কেরামের কাছে দ্বীনের সঠিক বুঝ থাকার কারণে, মুক্ততা যাদের ভিতরে কোরআন আছে, যারা কোরআনকে ভালোভাবে ধরেছে, যারা হাদিসকে ভালোভাবে ধরেছে, যারা রাসূলের সুন্নাহকে ভালোভাবে ধরেছে, তারাই একমাত্র আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। তাহলে দ্বীনি ইলম না থাকলে আল্লাহকে ভয় করা এটা আপনার অন্তরে আসবে না। দ্বীনি ইলম আপনার অন্তরে থাকলে, আপনার সিনার মধ্যে থাকলে আল্লাহ তাআলাকে আপনার ভয় করা নিয়ে আসবে। আল্লাহ কি জিনিস আপনি পরিচয় পাবেন, আল্লাহ কারে কয়, আল্লাহর পরিচয় আপনি পেয়ে যাবেন। সেই জন্যই তো আজকে মানুষ আউলিয়ায়ে কেরামদেরকে সম্মান করতে গিয়ে, তাদেরকে শ্রদ্ধা জানাইতে গিয়ে তাদের কদমে সিজদায় পড়ে। দ্বীনি ইলম না থাকার কারণে মাজার, কবর এগুলোকে সম্মান করতে গিয়ে, জিয়ারত করতে গিয়ে মাজারের ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে বড় মনে করে সেখানে গিয়ে মানুষ সিজদা দেয়। অথচ সিজদার মালিক একমাত্র আল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ। মানুষ বুঝতেছে না। কেন বুঝতেছে না? দ্বীনি ইলম না থাকার কারণে। কোরআন সুন্নাহ থেকে মানুষ দূরে সরে গিয়েছে। মানুষ কোরআন পড়তে জানে না। হাই রে হাই, 60-70 বছর জিন্দেগি শেষ। আপনি যদি জিজ্ঞেস করেন মুরব্বি একটু বলেন তো আমাদের কালিমাটা একটু বলেন তো। কালিমা শব্দ উচ্চারণ করতে পারে না, বলেন কলমা, খলমা এইভাবে বলে। কালিমা শব্দটাও সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না। অথচ আধুনিকতায় ভরপুর দুনিয়াতে আজকে দেশে। আধুনিকতা যত বেশি লাগতেছে, যত বেশি আধুনিকতার দিকে যাচ্ছে দেশ, তত বেশি এলাকার উলামান, এলাকার মানুষ, এলাকার ইয়ং জেনারেশন, আমাদের মা বোনেরা তত বেশি গোমরা হচ্ছে, তত বেশি পথভ্রষ্ট হচ্ছে। পূর্বের জামানায়, আগেকার জামানায় এত বেশি আধুনিকতা ছিল না। সেই জন্য মানুষ আল্লাহ রাসূলকে ভালোভাবে ধরেছে। এলাকার মহিলারা, আমাদের মা বোনেরা রাস্তায় বের হইতো না। যদি কোনো কারণে বের হওয়া লাগতো, খুব কঠিন ভাবে কালো বোরকা, কালো হিজাব, কালো ওড়না, এইভাবে আরো কত কিছু পরে তারপরে বের হইতো। আজকে কালো বোরকা কোথায়? ফ্যাশন, বিভিন্ন ধরনের ফ্যাশন জামা বের হয়ে গেছে, বিভিন্ন রঙের বোরকা বের হয়ে গিয়েছে। এগুলো তো বোরকা নয়, 1 পিস, 2 পিস, 3 পিস এই লেভেলের আর কি। আর এখন হিজাব পরে না, এখন একটা মাস্ক পরিধান করে। মাস্ক ওলামা একরামগণ কথা বলতেই আছেন যে পর্দা করেন, পর্দা করেন, পর্দা করেন। পর্দা করতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা পর্দা করবে না? আচ্ছা দেখি। আমি শুধু মহিলা মানুষদেরকে পর্দা করাইবো এমন না, পুরুষ মানুষদেরকে ডাইরেক্ট পর্দা করাইবো। কিভাবে? করোনা ভাইরাস। করোনা ভাইরাস যখন চলে আসছে, এখন মহিলারা পর্দা করে না, শুধু পুরুষ মানুষরাও পর্দা করা শুরু করে দিয়েছে। কি? মুখের মধ্যে মাস্ক। আল্লাহ ধরা বড়। আই কওমে মুসলমান খবরদার, খবরদার। আই কওমে মুসলমান খবরদার, খবরদার। ये वक्त न गफलत का है होशियार, होशियार। ये वक्त न गफलत का है होशियार, होशियार। तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान। तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान। মুসলমান কোনদিনও কখনো গাইরে এবং বেজাতি ইহুদি খ্রিস্টানের চালচলন এখতিয়ার করতে পারে না। মুসলমানের মুসলমানিত্ব থাকা দরকার, মানুষের মনুষ্যত্ব থাকা দরকার। মুসলমান যাবে জান্নাতে, কাফের মুশরিক যাবে জাহান্নামে। তারা অকৃতজ্ঞ, তারা নিকৃষ্ট প্রাণী আল্লাহর নজদিক। তারা আমার আল্লাহর উলুহিয়তের স্বীকৃতি দেয় না। আর আমরা আল্লাহর একত্ববাদের বিশ্বাস করি, একত্ববাদের পরিচয় দিই। আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলের সুন্নাহ মানি, আমরা আল্লাহর কোরআনের হুকুম মানি। আমরা জীবনে কোনোদিন ইহুদি খ্রিস্টানের চালচলন এখতিয়ার করতে পারবো না। আজকে যেই ফ্যাশন বের হয়ে গিয়েছে, যেই এলাকার মহিলারা, এলাকার মানুষরা নর্তকী মহিলাদের মতো, নর্তকী মেয়েদের মতো চলাফেরা করতেছে, নর্তকী মেয়েদের মতো চলাফেরা করতেছে, সব কিছু ইহুদি খ্রিস্টানের কালচার, সব কিছু ইহুদি খ্রিস্টানের কালচার। আজকে আপনার ঘর, আপনার পরিবারে আপনি দেখেন, তাকায়া দেখেন, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা পর্দা মেইনটেইন করতেছে কি করতেছে না, আপনি দেখেন, তাকায়া দেখেন। কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আপনি আপনার ঘরের জন্য রাজা, আপনি আপনার পরিবারের জন্য নেতা, তারা আপনার অধীনে চলে, তারা আপনার প্রজা, তাদের হিসাব আপনাদেরকেই দিতে হবে। আপনি তাদেরকে কিভাবে চালাইছিলেন? দেশের প্রধানমন্ত্রী, দেশের নেতা, কাল কিয়ামতের ময়দানে দেশের প্রধানমন্ত্রীকে নিজের দেশের মানুষের হিসাব দিতে হবে। এলাকার মেম্বার, তার অধীনে যে সমস্ত মানুষগুলো আছে, এগুলোর জন্য এলাকার মেম্বার, নেতা, কাল কিয়ামতের ময়দানে এলাকার মেম্বার সরকারের হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। সেই জন্য আপনার পরিবারকে ঠিকভাবে চালানো, সুন্দরভাবে চালানো, এটা আপনার দায়িত্ব।
দ্বীনের ইলম অর্জন করতে হবে। মসজিদ মাদ্রাসা সুন্দর সুন্দর হবে কিয়ামতের আগে, এগুলো কিয়ামতের আলামত। সুন্দর সুন্দর বিশাল বড় বড় মসজিদ হবে, বিশাল বড় বড় মাদ্রাসা হবে, কিন্তু যেই রকম মাদ্রাসা মসজিদ হয় সেইভাবে যদি আল্লাহর গোলামিও করা হয়, সেইভাবে যদি আল্লাহকে ডাকানো হয়, সেইভাবে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা হয়, তাহলে মানুষ গুমরাহের দিকে ধাবিত হবে না, মানুষ দ্বীনের দিকে ধাবিত হবে। মানুষ গুমরাহের দিকে জীবনেও কোনোদিন ধাবিত হবে না। গুমরাহের দিকে যখন আপনারা ধাবিত হবেন, ওই জাহান্নামের দিকে তত দ্রুত চলে যাবেন। সেই জন্য আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করানো। বর্তমান জামানাতে নবী নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ বা 2,40,000 পয়গম্বরদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। বর্তমান জামানাতে কোনো নবী নেই। এই নবুয়তের দায়িত্ব একমাত্র উলামায়ে কেরামগণই পালন করবেন। সেই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা ওয়ালা তাকুন লিল খামিস। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মায়া নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, ও উম্মত ভালোভাবে শুনে রাখো, কুন আলিমান, যদি তুমি পারো তাহলে তুমি দ্বীনি ইলম অর্জন করে আলেম হয়ে যাও। যারা দ্বীনি ইলম অর্জন করে তাদেরকে ব্যতীত অন্য কোন মানুষকে আলেম বলা হয় না। দ্বীনি ইলম ছাড়া অন্যান্য ইলম যারা অর্জন করে তাদেরকে স্যার বলা হয়, তাদেরকে অন্যান্য জিনিস উপাধি দেওয়া হয়, অন্যান্য নাম ধরে ডাকা হয়। যারা দ্বীনি ইলম অর্জন করে তাদেরকে বলা হয় আলেম। এই শব্দটা তাদের জন্য মানায়। সেই জন্য আল্লাহ নবী বলেন, কুন আলিমান, যদি পারো তোমরা আলেম হয়ে যাও, আলেম হও, জ্ঞানী হও। এই জ্ঞানী বলতে দুনিয়াবি জ্ঞানী নয়, এই জ্ঞানী বলতে দ্বীনের জ্ঞানী। দ্বীনের জ্ঞানী যদি তুমি হও, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাত। আল্লাহ নবী বলেন, কুন আলিমান, যদি পারো তুমি আলেম হয়ে যাও। যদি আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমা, তাহলে তুমি ছাত্র হয়ে যাও। মুআল্লিম যদি হইতে না পারো, মুতাআল্লিম হয়ে যাও, ছাত্র। দ্বীনের ইলম অন্বেষণ করো, দ্বীনের ইলম পড়নে বলা হয়ে যাও। যদি আলেম যদি হইতে না পারো, ছাত্র যদি হইতে না পারো, আও মুস্তামিআ, অন্তত তাদের কথা শ্রবণ করনেওয়ালা হও। আমরা আলেম হইতে পারি না, আমরা মাদ্রাসায় পড়ে মুরব্বীরা ছাত্র হতে পারি নাই, গুরু হয়ে গেছি। করবো কি এখন আমাদের জন্য? আও মুস্তামিআ, উলামায়ে কেরাম যে কথাগুলো বলে সেই কথাগুলো কি আমরা শুনবো। আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন। 4 নম্বর বলেন, আও মুহিব্বা, তাদের কথা যদি শ্রবণ করতে হইতে না পারো, উলামায়ে কেরামের কথা যদি শ্রবণ করার সুযোগ যদি আপনার না হয়, আও মুহিব্বা, অন্তত উলামায়ে কেরামদেরকে ভালোবাসো। তুমি উলামায়ে কেরামের কথা শুনতে পারতেছ না, দুনিয়াবি ব্যস্ত, কোনো রকম অসন্ত নামাজ পড়তে পারবে আর বাকি কোনো কাজই করতে পারতেছ না, অন্তত কি করবা? তাদের কথাও যদি শুনতে না পারো, ওয়াজ মাহফিল দ্বীনি মাহফিলে যদি আসতেও না পারো, তুমি কথাটা কি? আও মুহিব্বা, তাদেরকে ভালোবাসো। আল্লাহর নবী আবার বলেন, ওয়ালা তাকুন লিল খামিস, 5 নম্বর ব্যক্তি হয়ো না উম্মত। 5 নম্বর ব্যক্তি, এটা হচ্ছে গুমরাহির রাস্তা। 5 নম্বর লাইন এটা তোমার জন্য নয়। 5 নম্বর লাইন এটা হচ্ছে গুমরাহির রাস্তা। 5 নম্বর লাইন এটা কি? তুমি দ্বীনের ইলম অর্জন করতে পারো না, আলেম হইতে না পারছো, ছাত্র হইতে না পারছো, তুমি করবাটা কি? তাদের কথা অন্তত শোনো। এটাও যদি না পারো, তাহলে তুমি করবা কি? অন্তত তাদেরকে ভালোবাসো। এটাও যদি না পারো, আলেম বিদ্বেষী হইও না। এটা হচ্ছে ফাইনাল কথা। আলেম বিদ্বেষী হইও না। ওয়ালা তাকুন লিল খামিস, 5 নম্বর ব্যক্তি হইও না। কারণ 5 নম্বর ব্যক্তি, 5 নম্বর লাইন এটা হচ্ছে গুমরাহির লাইন। গুমরাহির লাইন। উলামায়ে কেরামদেরকে দেখলে বলেন কাঠমোল্লা, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দেখলে বলেন, হুজুর এই ইমাম সাহেব আমাদেরকে নামাজ পড়াই দিল, মুয়াজ্জিন সাহেব
কাজটা করেন তো, এইগুলো দেখছেন না, এখানে মহিলা একটা পড়ছে, আপনি এটা সাফ করতে পরিষ্কার করতে পারেন নাই, ইমাম সাহেব আপনি গেছিলেন কোথায়? এই 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 সমস্ত কথাগুলো ওলামায়ে কেরামদেরকে যদি আপনারা গোলাম মনে করেন, তাহলে ওলামায়ে কেরামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। কেন? গোলামের পিছনে আপনারা আযাব মানুষের নামাজ জায়েজ নাই। কথা বোঝার চেষ্টা করবেন। গোলামের পিছনে আযাব মানুষের নামাজ জায়েজ নাই। ওলামায়ে কেরামের সাথে যদি এইভাবে আচরণ করেন, ওলামায়ে কেরামের সাথে যদি এইভাবে তোমরা আচরণ করেন, ওলামায়ে কেরামদেরকে যদি সম্মান না দেন, তাহলে জীবনে কোনোদিন আপনি সফল হতে পারবেন না। ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করতে হবে। ওলামায়ে কেরামদের জন্য যদি ভালোবাসা মহব্বত আপনার অন্তরে রাখেন, আপনার বংশের ভিতর আলেম হবে। আপনার বংশের ভিতর আলেম হলে, হাফেজ হলে আপনার নাম কি? কিয়ামতের ময়দানে সেই হাফেজ কোরআন, সেই আলেম আপনাকে টানবে। লম্বা আলোচনা, আমার সময় শেষ, সেই জন্য কত কোন রকম বুঝাইতেছি আর কি। কিয়ামতের ময়দানে হাফেজ আলেম আপনার পুরো বংশকে টানবে। আপনি আপনার জন্য জাহান্নাম ফরজ হয়ে গিয়েছে, আপনার এক ছেলে হাফেজ বানাইছেন, এক মেয়ে হাফেজ বানাইছেন, হাফেজা বানাইছেন, তার উসিলায় তার কোরআন সে আপনাকে টানবে। এখন আপনি যদি আলেমদেরকেও ভালোবাসেন, আলেমদের কথাগুলো শুনেন, আপনার সন্তানকেও মাদ্রাসা মসজিদে না দেন, দ্বীন শিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে প্রবলেম কি? দুনিয়াতে কি জন্য আসছেন এটা জানার নয়। খবরদার খবরদার খবরদার, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। কাল কিয়ামতের ময়দানে কোন প্রাণী বাঁচতে পারবেন না আল্লাহর কাছে হিসাব দিয়ে ছাড়া। আল্লাহর এত নিয়ামত আমরা ভোগ করতেছি, কিয়ামতের ময়দানে তো এক কদম সামনের দিকে আগানোর সময় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সহিহ বুঝার তৌফিক দান করুন। সময় শেষ, লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই। আপনারা এভাবে ধাপে ধাপে আলোচনা শুনবেন, বসবেন ইনশাআল্লাহ। তাহলে আসলে আমি ছেড়ে দেবেন সাথে দেখেন, আপনাদেরকে এই ফাঁকে আরেকটা হাদিস শুনাই। আল্লাহর নবী বলেন, ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ। আপনি যদি দুনিয়াতে থাকতে কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ভালোভাবে ধরেন, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর নবীর হাদিস, ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ। এই কিয়ামতের ময়দানে সরাসরি কোরআনের বলিয়ানিটা আপনার সাথে সাক্ষাৎ করবেন, আপনাকে বলবে, সেই কোরআন আপনাকে গিয়ে বলবে, ও ভাই হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? কোরআন জিজ্ঞেস করবে আপনার থেকে, আপনি যদি কোরআন বলিয়ানি থাকতে পড়েন। কোরআন আবার জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, ও ভাই তুমি কি আমাকে চিনো কিনা? তুমি আমাকে চিনো? কোরআন বলবে। এবার হাফেজ কোরআন বলবে, আলেম বলবে, কোরআন বলা বলবে, লা লা আনা লা আরিফুকা, না রে ভাই আমি তো তোমাকে চিনি না। সেই ব্যক্তি বলবে, না আমি তো তোমাকে চিনি না। এবার কোরআন বলবে, আল্লাযী আসবাহতা বিল হাওয়াজিরি ওয়া আসফারতু লাইলাতাক, আমাকে চিনো না তুমি, দুনিয়াতে থাকতে আমি তোমাকে ভালো মতো খাইতে দেই নাই, দুনিয়াতে থাকতে আমি তোমাকে ভালো মতো ঘুমাইতে দেই নাই, দুনিয়াতে থাকতে আমি তোমাকে গুনাহের কাজের দিকে যাইতে দেই নাই, দুনিয়াতে থাকতে আমি তোমাকে সংসারী জিন্দেগি করতে দেই নাই, দুনিয়াতে থাকতে আমি তোমাকে তুমি যেভাবে চলতে চাইছিলা সেভাবে আমি তোমাকে চলতে দেই নাই। এক কথায় রমজান মাস যখন চলে আসে, রাতে দিনে তুমি কোরআন তেলাওয়াত করতা, রাতে কত দিনে কত তুমি কোরআন তেলাওয়াত দিতা, নামাজের মধ্যে তুমি আমাকে তেলাওয়াত করতা, আমার আল্লাহর কালামকে তুমি মহব্বত করতা। সেই জন্য তুমি দুনিয়াতে যেখানে যাও না কেন তুমি পর্দা মেইনটেইন করে চলতা, যেখানে যাও না কেন তুমি আগে কোরআনকে প্রাধান্য দিতা, যেখানে যাও না কেন তুমি কোরআনকে সামনে রাখতা। সেই জন্য আমি আজকে সেই কোরআন সরাসরি তোমার সাথে সাক্ষাৎ করে দিলাম। ই কালামে জিন্দা কোরআনে হাকিম,
হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি নইনু। এবার কোরআন জিজ্ঞেস করবে, ও ভাই তুমি আমার চিনছো কিনা? হাফেজে কোরআন এবার বলবে, হ্যাঁ ভাই তুমি পরিচয় দেওয়ার পরে আমি তোমাকে চিনতে পেরেছি। এবার কোরআন বলবে, ও ভাই তুমি আজকে আমার থেকে কি চাইবা চাও? আমি আজকে তোমার জন্য সরাসরি আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করব। কে বলবে? কে বলবে? আলোচনা বুঝতেছেন না? কে বলবে? কোরআন। কোরআন এবার হাফেজে কোরআনকে বলবে। কোরআন এবার যে ব্যক্তি দুনিয়াতে থাকতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে সেই ব্যক্তিকে বলবে, তুমি আবার কি চাইবা চাও? তোমার জন্য আমি আজকে আল্লাহর দরবারে সুপারিশ করব। কোরআন বলবে, আমি আজকে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। এবার হাফেজে কোরআন বলবে, ভাই এই কঠিন কিয়ামতের ময়দানে আমার জানিয়ে তো কিছু দেখতেছি না। আমি আমার ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, গোষ্ঠী সব কিছু তো কাউকে আমি দেখতে পাচ্ছি না। আজকে তুমি যেহেতু আমার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে গেছো, আল্লাহ তাআলার কাছে তুমি একটু সুপারিশ করো, আল্লাহ তাআলা যেন আমাকে একটু জান্নাতের ফয়সালা করেন। কোরআন এবার বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, ও আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে থাকতে তোমার কালামকে ভালোভাবে তেলাওয়াত করেছে, তোমার কালামকে মহব্বত করেছে, তোমার কালামকে সামনে রেখে গুনাহ করে নাই, যেদিকে যাইতো সেদিকে তোমার কালামকে প্রাধান্য দিত। আজকে আমি তুমি তার জন্য কি ফয়সালা করবা? আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত চলে আসবে, ফায়ুতাল মুলকু বিয়ামিনি ওয়াল খুলদা বিয়াসারিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত চলে আসবে, ওই হাফেজ কোরআনের মধ্যে জান্নাতের চিরস্থায়ী সার্টিফিকেট দিয়ে দিবে এবং বাম হাতের মধ্যে জান্নাতের বসবাস করার কাগজপত্র ওই হাফেজের কোরআনকে দিয়ে দিবে। তার হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট, বাম হাতের মধ্যে জায়গা জমি খতিয়ান সব কিছু জান্নাতে চিরস্থায়ী বসবাসের সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবেন একমাত্র কিসের কারণে? কোরআনের কারণে। আর দুনিয়াতে থাকতে লাভ কি? এই যে দেখতেছেন না বিশ্বজুড়ে হাফেজরা দুনিয়াতে তাদের সম্মান পুরস্কার কি রকম হচ্ছে। দুনিয়াতে যদি এমন হয় কিয়ামতের ময়দানে কেমন হবে? এরা ইসলাম জান্নাত। তাহলে হাফেজ কোরআনের মা বাবাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের ফয়সালা করবেন? জান্নাতের ফয়সালা করবেন ওই হাফেজ কোরআনের উসিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করার, পড়ার এবং নিজের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেয়া, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক স্থাপন করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।